বাস্তব ঘটনা। শ্মশান ঘাটে কে যেন বিড়বিড় করে মন্ত্র পাঠ করতেছে। রাত আনুমানিক 1:30। সচরাচর আমি রাত বিরতে বাইরে থাকি। সেদিন বাইরে বের হয়ে হেঁটে হেঁটে শ্মশান ঘাটে গিয়েছি। যাই হোক, আমি থমকে দাঁড়ালাম। সামনের ঝোপঝাড় থেকে মন্ত্র পাঠের শব্দ ভেসে আসছে। ভালোভাবে কান খাড়া করে দৃষ্টিকোণ ঠিক রেখে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। যতই এগোচ্ছি ততই শব্দ প্রকট হচ্ছে। মনে কিছুটা ভয় বাঁধতে শুরু করলো। না জানি কোন ভয়ঙ্কর বিপদ আমার সামনে ওত পেতে আছে। আমি কি গিয়ে দেখবো আড়ালে কি আছে, নাকি সব তুচ্ছ ভেবে বাসায় যাব? মন গভীরে এমন প্রশ্ন ঘুরপাক খেলেও এগুলোকে ঠেলে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম। ঝোপঝাড়াটা পেরোতেই দেখতে পেলাম একজন তান্ত্রিকের ন্যায় ব্যক্তি মাটিতে বসে সামনে বিভিন্ন ধরনের আজুগুজবি বস্তু রেখে চোখ বুঝে জোরে জোরে মন্ত্র পাঠ করতেছে আর বলতেছে, হল হল জল জল আমুকি বুঝবার কুর, বন্দি 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 হও মারণ তন্ত্রের অধিকারী, সমস্ত বিদ্যা বিসর্জনে বন্দি হও বন্দি হও, মারণ আজরাইল মরণ, জেগে উঠ মৃত কাপড়ে কর্ণদোষের বদলে লাশ চাই, মারণ আজরাইল মরণ। আরো বেশ কিছু মন্ত্র পাঠ করে একটা পুতুলের উপর ফু দিল এবং সিঁদুরের কৌটো থেকে সিঁদুর ছিটিয়ে উচ্চস্বরে হাসতে লাগলো। এসব দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই। তখনই পিছন থেকে কেউ আমার কাঁধে যেন হাত রাখলো। চমকে উঠে পিছনে তাকাতেই দেখলাম আজুজুর নানা দাঁড়িয়ে আছে। নানাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলি, কেননা আজিজ নানা গত 1 মাস আগেই মারা গিয়েছে। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে আমার রুমে আবিষ্কার করলাম। রুমে কালকের মন্ত্র পাঠ করা তান্ত্রিক সহ আমার পিতামাতা বসে আছে। আমার জ্ঞান ফেরা দেখে ওরা আমার নিকট আসলো এবং সুস্থতা কামনা করলো। এরপর তান্ত্রিক বলে উঠলো, রাতে একা একা কোথাও যাবা না। কারাতান্ত্রিক এই গ্রামে জিনদের ছড়িয়ে দিয়েছে। কারাতান্ত্রিক এই গ্রামে জিনদের ছড়িয়ে দিয়েছে। তারা অতৃপ্ত জিন। তার উদ্দেশ্য মানুষদের ভয় দেখিয়ে তার পায়ের নিকট সবাইকে নত করা। সে গ্রাম থেকে শহর এবং শহর থেকে দেশ শাসন করতে চায়। কথাটা শুনে অবাক হয়ে গেলাম। পরে উঠলাম, কি বলছেন তান্ত্রিক মশাই? তাহলে তো দ্রুতই এই তান্ত্রিকটাকে ধ্বংস করতে হবে। আমার কথায় তান্ত্রিক বলল, সে পিশাচ সিদ্ধি লাভ করেছে, তাকে মেরে ফেলা অতটাও সহজ নয়। তাকে মারতে হলে পিশাচ সিদ্ধি লাভ করতে হবে। কথাটা শুনে বলে উঠলাম, কি বলতেছেন? কি মনে এই পিশাচ সিদ্ধি লাভ করতে হয় আমাকে বলবেন? আমি চেষ্টা করব পিশাচ সিদ্ধি লাভ করার জন্য। আমার কথায় অবাক হয়ে তিনি বললেন, তারা 21 দিন ধরে পিশাচ সাধনা করার পরেই কেবল পিশাচ সিদ্ধি লাভ করা যায়। তবে আর একটা সহজ পদ্ধতি আছে। কৌতূহল নিয়ে আমি জিজ্ঞেস করলাম, কি সহজ পদ্ধতি? তান্ত্রিকটা চোখ বড় বড় করে ভয়াবহ কণ্ঠে বলল, পিশাচ দেবতাকে নিজের শরীরে ভর করে 21 দিন 21টা নারীর সাথে সহবাস করলেই পিশাচ দেবতাকে সন্তুষ্ট করতে পারবি। সে সন্তুষ্ট হলেই কেবল তুমি পিশাচ সিদ্ধি লাভ করতে পারবে। কথাটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। তবু দেশকে রক্ষা করার জন্য আমি পিশাচ সিদ্ধি লাভের চেষ্টা করলাম। অনৈতিক 21 দিন 21টা মেয়ের সাথে সহবাস করে আমি পিশাচ সিদ্ধি লাভ করে ধ্বংস করলাম ওই কারাতান্ত্রিককে। তখন থেকে আর আমাদের দেশে, আমাদের গ্রামে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। যাই হোক, আমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিশাচ সিদ্ধি যারা করতে চান তারা সাবধান, পিশাচ সিদ্ধি অতটাও সহজ নয়। একটু ভুল হলেই পিশাচটা গলা কেটে মেরে ফেলবে। আসসালামু আলাইকুম, আমি নয়ন আলী নাইম। আমার ফেসবুক অফিসিয়াল পেজ আছে, আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সচরাচর আমাদের ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসসালামু আলাইকুম।